বন্ধুরা, কিয়ামতের সূচনাভূমি সিরিয়া। পৃথিবীতে মুসলিমদের যে কয়টি গুরুত্বপূর্ণ পবিত্রতম স্থান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সিরিয়া। সিরিয়ার সঙ্গে গোটা বিশ্বের মুসলিমদের সাথে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। আজ থেকে প্রায় 1400 বছর আগে আমাদের দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, যা অনেক কিছুই পূর্ণ হতে যাচ্ছে। বন্ধুরা, সিরিয়া নিয়ে আসলেই কি ভবিষ্যৎবাণী করে গেছিলেন আমাদের দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজ সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সিরিয়া একটি প্রাচীনতম দেশ। সিরিয়া যে শুধু একটি মধ্যপ্রাচ্যের দেশ তা কিন্তু নয়, এটি ইসলামের ইতিহাসে ও সংস্কৃতিতে গভীরভাবে জড়িয়ে আছে। সিরিয়া অঞ্চলটি ইসলামের পূর্বের যুগ থেকেই গুরুত্বপূর্ণ। এই সিরিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী রাসূল। ইসলাম পূর্ব যুগে এই অঞ্চলকে শাম নামে ডাকা হতো। বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান ছিল একটি শাম নামের অংশ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ভূখণ্ডকে মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হিসেবে উল্লেখ করেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাম হবে ইসলামের শেষ দুর্গ। শাম হবে কিয়ামতের পূর্বের কেন্দ্রস্থল। এখানেই ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানরা সবাই ঐক্যবদ্ধ হবে। আবার এই অঞ্চলেই হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে পরাজিত করবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে উল্লেখ হয়েছে যে শামের গোটা শহর যা দামেস্কের পাশে অবস্থিত। একইভাবে মুসলিমদের মহাযুদ্ধের সময়কালের প্রধান ঘাঁটি হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম আল্লাহর পছন্দনীয় ভূমি। আল্লাহ তাআলা এই ভূমি, এই মাটি এবং এই মানুষকে রক্ষা করবেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইসলামী বাহিনী খুব শীঘ্রই কয়েকটি দলে দলবদ্ধ হবে। একটি দল শামে, আরেকটি দল ইরাকে এবং আরেকটি দল ইয়েমেনে। ইবনে হাওয়াল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলটিতে যোগদান করব তা আপনি বলে দিন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা শাম আল্লাহর পছন্দনীয় একটি, যেখানে তিনি তার প্রিয় বান্দাদের একত্রিত করবেন। আর যদি তুমি তাতে যোগদান করতে না পারো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করবে, আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করবা, কেননা আল্লাহ আমার জন্য অতঃপর আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। হাদিসে উল্লেখিত হয়েছে, শামের ভূমিতে বিশেষ আধ্যাত্মিক ব্যক্তির অবস্থান করবে। তাদের বরকত এই ভূমিতে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন, দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে ফাসাদ শুরু করবে। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম দামেস্কের পূর্ব প্রান্তে একটি শুভ্র বিরানের কাছে অবতরণ করবে এবং দাজ্জালকে পরাজিত করবে। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অচিরেই মুসলিমরা শাম বিজয় করবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।